মালদায় বাঁধ ভাঙলো ফুলহার নদীর। ভূতনির দক্ষিণ চণ্ডীপুরে ভাঙলো বাঁধ, হু হু করে জল ঢুকছে লোকালয়ে। নদীর জলে প্লাবিত আশপাশের বেশ কিছু এলাকার ছবি দেখাচ্ছে আপনাকে। দূরে থাক এই যে ক্লিয়ার। ভূতনির কাটাবাদ ক্লিয়ার। দেখুন ছবিটা একবার দেখুন যে কিভাবে প্রবল জলস্রোত এবং এই যে বাঁধ যে ভেঙে গেছে। দেখুন একবার বাঁধ ভেঙে কিন্তু দুদিকে দুটো একেবারে ভাগ হয়ে গেছে, দু ভাগ। তার মধ্যে দিয়ে কিভাবে প্রবল জলস্রোত এবং এই বাঁধ কিন্তু যেভাবে মেরামতি করা হয়েছিল সেটা ঠিকভাবে করা হয়নি এমনটা অভিযোগ করছেন স্থানীয়রা। তবে বাঁধ ভেঙে প্রবল বিপত্তির এখন শিকার হয়েছেন তারা। কিভাবে জলস্রোত বইছে, জল বইছে বহু করে। মালদার বাঁধ ভেঙেছে ফুলহার নদীর। ভূতনির দক্ষিণ চণ্ডীপুরে সেখানে এই বাঁধ ভেঙেছে আর হু হু করে জল ঢুকছে লোকালয়। নদীর জলে প্লাবিত হয়ে গেছে আশপাশের বেশ কিছু এলাকা। স্থানীয় সিপিএম নেতা কি জানিয়েছেন শুনুন। ভূতনির কাটাবাদ ক্লিয়ার। তৃণমূল সরকারের থেকে যে বাঁধটা কালভার্ট দিয়ে তৈরি করা হলো সেটা আজকে ভেঙে গেল। হু করে জল ঢুকছে। ভূতনির মানুষের 1.5 লক্ষ মানুষকে আবার বন্যায় ডুবালো মানিকচকের বিধায়ক। অন্যায়ভাবে এই কালভার্টের কাজ করা হয়েছে, কোটি কোটি টাকা লুট হয়েছে। মালদার ছবি দেখাচ্ছিলাম থেকে, এরই পাশাপাশি শিলিগুড়ির ছবি দেখাবো যেখানে প্রবল বৃষ্টিপাতের জেরে একেবারে জলমগ্ন গোটা শিলিগুড়ি শহর এবং সেখানে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষজন। দেখুন সেখানকার ছবি। শ্রাবণের প্রবল বৃষ্টিতে একেবারে ত্রাহি ত্রাহি দশা। মাত্র 1.5 ঘন্টার বৃষ্টি আর তাতেই জলমগ্ন শিলিগুড়ির বিস্তীর্ণ এলাকা। কোথাও হাঁটু সমান, কোথাও বা কোমর সমান জল। বেশ কিছু জায়গায় জমা জলে ব্যাহত হয়েছে জনজীবন। 100 মিটারের মধ্যে শিলিগুড়ি পৌর নিগম, শিলিগুড়ি পৌর নিগমের পাশের গলি, জল জমে রয়েছে প্রায় হাঁটু সমান। পুরো এলাকা জলমগ্ন হওয়ার পরে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন দীর্ঘদিন নিকাশি ব্যবস্থার কোনো সংস্কার হচ্ছে না। খুব বাজে অবস্থা, কারণ নিকাশি ব্যবস্থা কোনো কিছুই নেই। তো এটা যতটা না ঠিকঠাক হচ্ছে ততদিন এরকম জল জমবেই। শিলিগুড়িতে তো এরকম জল জমা আগে বহুদিন দেখিনি। আর নিকাশি ব্যবস্থা তো দেখতেই পাচ্ছেন আপনারা, খুবই বাজে। 200 মিটার দূরত্বে দাঁড়িয়ে আছে, এই পাশের রাস্তায় পুরো সামনের এই মিটারটা তো অনেকটা ডুবে গেছে। আর সাথে সাথে গাছগুলো ভাঙছে, এই পাশের গলিতে একটা বড় গাছ ভেঙে গেছে। আর কতদিন এভাবে জল যন্ত্রণা পেতে হবে, এই প্রশ্নটাই বারবার করছেন শিলিগুড়িবাসী। রিপাবলিক বাংলা। মালদার গাজল বিধানসভা কেন্দ্র, যেটা এখানকার গ্রামবাসীদের অভিযোগ, এখানে 25 জন প্রায় ভোটার মারা গিয়েছে। এটা কে? রাধামণিপুর। কে হলেন ইনি? আমার মা। কত বছর আগে মারা গেছিল? 2008-এ। এই যে ভোটার লিস্টের নাম আমি জানি না কি করে হলো, থেকে গেল নামটা। যারা ভোট নামটা কাটছে না তারা ভোটটা চুরি করে নিচ্ছে। মরা ভোটারগুলো ভোট দিয়ে যাচ্ছে, তার ফলে এই তৃণমূল সরকার জিতে থাকছে। তার জন্য এই ভোটারগুলো আজ পর্যন্ত তারা কাটছে না। অভিযোগগুলো উঠছে, এটা সর্বৈব মিথ্যা। বিজেপি একটা রাজনৈতিক ষড়যন্ত্র।